দরুদ এবং সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাগফিরাত কামনা করি যে সমস্ত মুসলমান দিনদার মুত্তাকি মুমিন ভাই এবং বোনেরা কবর জগতে চলে গিয়েছেন, রব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। এবং আজকের অনুষ্ঠানের আমার ছোট মামা ইব্রাহিম মামা, তার যে আজকের আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সে আয়োজনের বদৌলতে যদি কোনো আল্লাহ নেক দিয়ে থাকেন তার উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। আর আজকের আয়োজন করতে গিয়ে যে টাকা পয়সা বিবেক বুদ্ধি চোম বিশেষ করে যে সমস্ত ভাইরা রান্না বান্না কাজে নিয়োজিত কষ্ট করে গরমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্তম যাজা দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে আযাবের সতর্ক করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাবের সতর্ক করে দিয়েছেন। সে আযাবের সতর্ক আমাদেরকে হওয়া লাগবে। মানুষ দুনিয়ার থাকতে আযাবের সতর্ক যদি না হয় তাহলে সেই মানুষগুলো অবশ্যই কঠিন মুসিবতের ভিতরে বিপদের ভিতরে পড়ে যাবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো যে উহিয়া ইলাইকা ইন্নাকুম তুফতানুনা ফিল কবরি করিবান মিন ফিতনাতিদ দাজ্জাল। এই দুনিয়াতে দাজ্জালের যে ফিতনা আসবে ঠিক অনুরূপ ভাবে কবরের ফিতনাও আসবে। দাজ্জালের ফিতনাটা আসবে খুবই কঠিন ভাবে আসবে, ভয়ানক ভাবে আসবে। ঠিক অনুরূপ ভাবে কবরের ফিতনা হবে আরো ভয়ানক। কবরের ফিতনা বলতে গেলে কবরের আযাবের কথা বলা হয়েছে। কবরের আযাব সবচাইতে কঠিন একটি মুহূর্ত, যেখানে কেউ থাকবে না, সেখানে শুধু আযাব আর আযাব। এইজন্য আল্লাহ বলেছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে আযাবের সতর্ক করছি। আল্লাহ আমাদেরকে আযাবের সতর্ক করে দিচ্ছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, কবরের আযাবের সতর্ক আমাদের হওয়া দরকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান যে ব্যক্তি কবরের চিন্তা করে, মৃত্যুর চিন্তা করে, সেই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। এই জন্য আমরা যদি বুদ্ধিমান হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কবরের চিন্তা ফিকির আমাদের ভিতরে থাকা লাগবে। এই দুনিয়াতে বৃষ্টি যেমন ভাবে একের পর এক পড়তে থাকে, যখন বৃষ্টি শুরু হয় ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাসূল বলতেছেন যে কবরে এমন একটি ফিতনা আর কবরে আযাব যা শুরু হয়ে যাবে, ঠিক বৃষ্টির মতো একের পর এক আযাব তাকে গ্রাস করে ফেলবে। এই দুনিয়াতে দাজ্জালের ফিতনা আসবে, নারীদের ফিতনা আসবে, মানুষের ভিতর থেকে ফিতনা আসবে। বলা হচ্ছে দুনিয়াতে ফিতনা যেমন ভাবে আসবে তার থেকে কঠিন ভয়ানক রূপে কবরের ভিতরে সেই ফিতনা আসবে। এই জন্য কবরের ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বলেছেন সালাতের ভিতরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস মনে পড়ে গেল। হাদিস হলো এই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুজন ইহুদি মহিলা আসলেন। আসার পর কিছু চাইলেন আর বললেন যে আমাদেরকে আল্লাহর রাস্তে কিছু দেন, যদি দেওয়া হয় তাহলে কবরের আযাব থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচাবে। যখন এই কথা বললেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চিন্তা করলেন যে আল্লাহ রাসূল আসুক, আল্লাহ রাসূল আসার পর তাকে জিজ্ঞাসা করবো কবরের আযাব আসলে কি সত্যি কিনা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা কবরের আযাব সত্যি। কবর এমন একটি ভয়ানক জায়গা, যে জায়গায় যদি আযাব শুরু হয়ে যায় সে আযাব আর বন্ধ কেউ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, সেই কবরের চিন্তা ফিকির আমাদের ভিতরে সব সময় যদি থাকে তাহলে অবশ্যই আমরা বুদ্ধিমানের কাতারে থাকতে পারবো। এই দুনিয়াতে মানুষের যত স্বাদ, মানুষের যত ইচ্ছা, মানুষের যত আকাঙ্ক্ষা, মানুষের যত ভবিষ্যৎ, মানুষের যত নিজেকে উন্নত চরম শিখরে পৌঁছানোর যে
মনোবাসনা, এগুলো সব শেষ করে দিবে, তা হচ্ছে কবর। মৃত্যু, মৃত্যু মানুষের সব কিছু শেষ করে দেবে। আমরা যদি কবরের চিন্তা করি, মৃত্যুর চিন্তা করি, তাহলে দুনিয়াকে আমরা রাজপ্রাসাদ করার চিন্তা আমরা করব না। এই জন্য সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে চলতে যতটুকু প্রয়োজন ততটুকুই আল্লাহর কাছে চাইতে হবে। এর বেশি যখন আমরা চিন্তা করব, তখন আমরা দুনিয়া নিয়ে থাকবো, পরকাল ভুলে যাব। আর যারা পরকাল ভুলে যাবে, দুনিয়া নিয়ে থাকবে, দুনিয়াতে হারাম আর হারাম, ঘুষ, সুদ, এগুলো সব বেড়ে যাবে, যার বাস্তব প্রমাণ এখন। এই দুনিয়াতে আজকে আমরা দুনিয়াবি চিন্তা, এই দুনিয়াবি চিন্তা করার কারণে আজকে আমাদের ভিতরে যত প্রকার খারাপ সবকিছু চলে আসতেছে, যার কারণে আল্লাহ বিভিন্ন মহামারী দিচ্ছেন। তার ভিতরে দামি মহামারী কি? সবচেয়ে আশ্চর্যজনক মহামারী হচ্ছে মানুষের ডায়াবেটিস। মানুষ ভাবতে পারে করোনা মহামারী ছিল, মানুষ ভাবতে পারে অন্যান্য মহামারী আসছিল, বিগত বছর আসতে, সামনে আবার আসতে পারে, কিন্তু মানুষের ভিতরে সবচাইতে বড় মহামারী হলো ডায়াবেটিস। এটা আমরা কেউ চিন্তা করি না। ডায়াবেটিস এমন একটা মহামারী, এমন একটা রোগ, যে রোগ কারো শরীরে যদি বাসা বেঁধে যায়, হাজার হাজার রোগ এই রোগকে টেনে আনে, এই রোগ হাজার হাজার রোগকে টেনে আনে। এই জন্যে এগুলো সব আমাদের হাতের কামাই। কারণ কি? কারণ হচ্ছে আমরা দুনিয়ামুখী, দুনিয়ার চিন্তা ফিকি, দুনিয়ার নিশায় আমরা যখন চলতেছি, পরকালকে ভুলে যাচ্ছি, মৃত্যুকে ভুলে যাচ্ছি। অথচ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবিঈন, তাবে তাবিঈন, যারা সেই সময় মুজাদ্দিদ ছিলেন, দামি ছিলেন, আল্লাহর খাস বান্দা ছিলেন, যারা, তারা সব সময় পরকালের চিন্তা করেছেন, মৃত্যুর চিন্তা করেছেন। এমন কোন সাহাবা নাই যে সাহাবীরা কবরের কথা শুনে যে সাহাবীদের চোখ থেকে পানি বের হয় নাই। এমন কোন সাহাবা ছিলেন না যে সাহাবারা যখন কবরের দিক তাকিয়েছেন তাদের ভিতরে কাঁপে নাই। এরকম সাহাবা খুঁজে পাওয়া যায় না। এই জন্য সম্মানিত উপস্থিতি, যতই আমরা আনন্দ, ফুর্তি, হাসি, তামাশা যা কিছু করি না কেন, সবকিছু এক মুহূর্তের জন্য বিলীন হয়ে যাবে। তা হলো মাউত যখন আমাদেরকে স্পর্শ করবে, মৃত্যু যখন আমাদেরকে স্পর্শ করবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকেই কবরের চিন্তা করতে হবে, কবরের ফিকির করতে হবে। এই হাদিসের ভিতরে দেখতে পেলাম উহুদ যুদ্ধের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে করলেন, করার পর একসঙ্গে একই জায়গায়, এক জায়গায় প্রায় ৪৪ জন কাফেরকে যখন ওই খাদের ভিতরে ফেলে তাদেরকে যখন মাটি চাপা দিয়ে দিবে, তার মুহূর্তের একটা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের দিক তাকায়া, অর্থাৎ সেই জায়গায় অনেক কাফেরেরা ছিল, তাদের দেহটা ওই গর্তের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, এবং তাদের দিক তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর ওয়াদা কি সত্য নয়? এখন বুঝতে পারতেছ না যে কবরের আযাব কি হতে পারে? তখন সাহাবা কেরাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাফেরদের, মৃত কাফের, এই লাশের দিক তাকিয়ে যে কথা বলতেছেন, লাশেরা কি আপনার কথা শুনতে পায়? তখন আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরা শুনে রাখো, তোমাদের থেকে এই লাশ, এই কবরে যারা শুয়ে আছে, তারা সবচেয়ে বেশি শুনতে পায়। আমরা মানুষ হয়ে অনেক কিছু শুনতে পাই না, কিন্তু যারা কবরে, তারা আমাদের থেকে বেশি শুনতে পায়। কারণ কি? তারা তখন এমন এক জায়গায় অবস্থান করে, তারা দুনিয়া এবং আখিরাতের সবকিছু তাদের সামনে চলে আসে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা হাদিসের ভিতরে বলেছেন যে যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, ওই মানুষটা যদি জাহান্নামী হয়, তাহলে সকাল সন্ধ্যা তাকে জাহান্নাম দেখানো হয়, জাহান্নামের ভয়াবহতা দেখানো হয়, জাহান্নামের শাস্তি দেখানো হয়, জাহান্নামের গর্জন দেখানো হয়, জাহান্নাম কি জিনিস তাকে সকাল সন্ধ্যা তাকে দেখানো হয়। এই জন্য একটা মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে ওই মানুষটা দুনিয়া এবং আখিরাত তার সামনে তুলে ধরা হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কবর এমন একটি জায়গা, যে জায়গা আসার আগে তোমাদেরকে বারবার ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি কবরের চিন্তা করে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের ভিতরে না আছে মৃত্যুর চিন্তা, না আছে কবরের চিন্তা। আমরা শুধু দুনিয়াবি চিন্তা, কিভাবে বড় হব, কিভাবে মানুষ আমাকে চিনবে, কিভাবে আমি ব্যাংক ব্যালেন্স করব, কিভাবে টাকা পয়সা করব, কিভাবে আনন্দ ফুর্তি করব, এগুলো সব আমাদের ভিতরে চলে এসেছে, যার কারণে পরকাল, এই পরকাল আমরা ভুলে যাচ্ছি। সম্মানিত ভাইরা, এই যে ইব্রাহিম মামা চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক, তার মতো আমাদের চলে যেতে হবে।
আমাদের সামনে দিয়ে কত মানুষ, এই যে চকপাড়া, আমি যখন ভর্তি হয়েছে তারপর থেকে এই চকপাড়া এ পর্যন্ত আমার সামনে কত কত বড় বড় মানুষ আমাদের সামনে চলে যাচ্ছে। আপনার আমার ভাই বোন আত্মীয় স্বজন, দেখেন আমাদের চোখের সামনে, আমাদের চোখের সামনে কত বড় বড় মানুষ চলে গেল। একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, কত বড় বড় মানুষ আমাদের সামনে চলে গেল, তারা লাশ হয়ে চলে গিয়েছে, আর ফিরে আসতেছে না। আমরাও কখন যেন লাশ হয়ে যাব। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যদি বুদ্ধিমান হতে চাই তাহলে কবরের চিন্তা এবং মৃত্যুর চিন্তা আমাদের ভিতরে সব সময় অটল থাকতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাকুম আযাবান করিবা, নিশ্চয়ই আমি তোমাদেরকে কবরের আযাবের শাস্তির সতর্ক দিচ্ছি, আমি তোমাদেরকে জাহান্নামের আযাবের শাস্তির সতর্ক দিচ্ছি। তুমি যদি নিজেকে কবরের ফিতনা থেকে বাঁচতে চাও, জাহান্নামের ফিতনা থেকে যদি বাঁচতে চাও, তোমার ভিতরে সব সময় একটা জিনিস থাকতে হবে, তা হচ্ছে পরকাল মুখী হতে হবে, দুনিয়ামুখী হওয়া চলবে না। সম্মানিত ভাইরা, আমরা যাই করি না কেন আমাদের চিন্তা থাকতে হবে, আমরা মুসলমান, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের দায়িত্ব, মুসলমানদের যে কর্তব্য, মুসলমানদের যে ইবাদত, মুসলমানদের যে আল্লাহ ভীরু, এগুলো আমাদের ভিতরে থাকতে হবে। সম্মানিত ভাইরা, আমরা যে যাই করে না কেন, যে যতই দরদারি করি না কেন, এগুলো কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। আমাদের থাকবে আমল এবং আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার মতো তৌফিক দান করুক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি এমন কোন দিন দেখি নাই, এমন কোন নামাজ দেখি নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে এই দোয়া পড়েন নাই, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাতি ওয়া মিন শাররিল ফিতনাতি মাসি ওয়া দাজ্জাল। এমন কোন নামাজ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর আগে এই দোয়া পড়েন নাই। অর্থ কি? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ইয়া আল্লাহ, রাসূল বলেছেন যে রাসূলের আগে পরে সবগুলো নামাজ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতের একমাত্র কান্ডারি হবেন, রহমত যিনি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সুপারিশ করে জান্নাত দিবেন, সেই রাসূল কবরের ভয় করেছেন, সে রাসূল জাহান্নামের ভয় করেছেন, সে রাসূল আযাবের ভয় করেছেন। তাহলে হিসাব করেন যে রাসূল এক নয় দুই নয় প্রতিদিন 70 থেকে 100 বার পর্যন্ত মৃত্যুর কথা স্মরণ করতেন, কবরের আযাবের কথা স্মরণ করতেন। অথচ আমরা এই দুনিয়াবী চিন্তা নিয়ে বসে আছি। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে দেখে আমাদের শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবরমুখী হওয়া, কবরের চিন্তা ফিকির করার মতো তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, বলেন আমিন। আজকে যে আয়োজন করেছেন, বিশেষ করে আজকের আয়োজন যা করেছেন, এই গরমের ভিতরে আমার খাদিমদার ভাইয়েরা রান্না বান্না করতেছে, খুবই কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। এবং এইবারে আমার ইব্রাহিম আমার যে সন্তানগুলো রয়েছে, মেয়ে সন্তান ছেলে সন্তান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে তারা যেন বেশি বেশি করে ইবাদতমুখী হয়ে বাবার জন্য বেশি বেশি করে দোয়া করতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাই দান করুন। এবং আমরা যেন সবাই জান্নাতের মেহমান হতে পারি, যদি বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সামনে আলোচনা রাখবেন গুনাহাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র মৌলভী শিক্ষক আমার শ্রদ্ধেয় মামা হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জিয়াদি সাহেব।